প্রচণ্ড তাপপ্রবাহে ওষ্ঠাগত প্রাণীকুল, রোদের তাপে নাভিশ্বাস জনজীবনে। এই অবস্থায় গত কয়েকদিন ধরে রাজধানীর বিভিন্ন স্থানে খাবার, পানি ও স্যালাইন বিতরণ করছে বিএনপি। তবে এই আয়োজনেও ভারত বিরোধিতা থেমে নেই দলটির। নগরীর শান্তিনগর মোড়ে স্যালাইন ও পানি বিতরণ অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম অভিযোগ করেন, বিএনপি দমনে ব্যস্ত সরকার সীমান্ত হত্যা বন্ধে ব্যর্থ। জনগণ নয়, ভারতের সমর্থনে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় এসেছে বলে দাবি তার। ভোটারবিহীন সরকার আজকে ক্ষমতায়, আজকে জনগণের ভোট ছাড়া আজকে ক্ষমতায়। সেই কারণে জনগণের দাবি দেওয়া তাদের কানে পৌঁছে না। এবার যখন সীমান্তে আমার কৃষককে হত্যা করা হয়, তখন সেটার প্রতিবাদ করার সাহসও তাদের নাই। এইরকম একটা নতজানু সরকার আজকে ক্ষমতায় রেখে কোনোভাবেই মানুষের সমস্যার সমাধান হবে না। পুলিশ দিয়ে, বিজেপি দিয়ে বিএনপি থামাইতে পারে, বর্ডারের হত্যা থামাইতে পারে না, মানুষের পেটের জ্বালা থামাইতে পারে না। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ফোরাম আয়োজিত এক সভায় বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, আওয়ামী লীগের মিত্র ভারতের আগ্রাসন বন্ধে তাদের পণ্য বয়কটের আন্দোলন অব্যাহত থাকবে। বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য লড়াই শুরু করেছে। সেই লড়াইয়ে সরকারি ষড়যন্ত্রের মাধ্যমে, আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে, প্রজাতন্ত্রের কর্মচারী দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনকে স্তব্ধ করে দিয়েছেন। তেমনি সহযোগিতা পাচ্ছেন প্রতিবেশী দেশ ভারত থেকে। আমরা ভারতের জনগণের বিরুদ্ধে নয়, আমরা ভারতের বন্ধু হতে চাই। যে বন্ধু আমাকে শোষণ করবে, যে বন্ধু আমাকে টিপায়ের ন্যায্য হিসাবে দিবে না, যে বন্ধু আমাকে ন্যায্য পানির হিস্সা দিবে না, সে কি বন্ধু হতে পারে? কোনোদিনও বন্ধু হতে পারে না। তাই আমরা স্পষ্ট ভাষায় এই সামাজিক আন্দোলনের মাধ্যমে প্রমাণ করতে চাই, ভারতীয় পণ্য বর্জন করো, এই সীমান্ত হত্যা বন্ধ করো এবং আগ্রাসন নীতি পরিহার করো। বাংলাদেশের রাজনীতির হস্তক্ষেপ, নগ্ন হস্তক্ষেপ আপনাকে বন্ধ করতে হবে। এদিকে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক ইস্যুতে সংবাদ সম্মেলন করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি বিএনপির কড়া সমালোচনা করে বলেন, পাকিস্তানিরাও বাংলাদেশের উন্নয়ন দেখে রীতিমতো বিস্মিত, কিন্তু তারপরও কোনো কিছুই দেখতে পায় না দলটি। আজকে বাংলাদেশে যে উন্নতি, এটা দেখে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ লজ্জিত হন। পাকিস্তান আজ বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে, অথচ বাংলাদেশের বিরোধী দল উন্নয়ন দেখতে পায়। তারা দিনের আলোতে রাতের অন্ধকার। আমার মনে হয় বিএনপি যত মিথ্যাচার করে, সরকারের উন্নয়ন নিয়ে অপপ্রচার করে, তাদের শাহবাজ শরীফের বক্তব্য থেকে তাদের প্রকৃত সত্য অনুধাবন করা, তাদের শিক্ষা নেওয়ার অনেক কিছুই আছে। উপজেলা নির্বাচনে সরকার কোনো হস্তক্ষেপ করছে না জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবারও হুঁশিয়ারি দেন, নির্বাচনে এমপি মন্ত্রীদের স্বজনরা কেউ অংশ নিলে ব্যবস্থা নেওয়া হবে। সমর্থনও করছি না। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।